لبيك اللهم لبيك لبيك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। شريك لك আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরে যারা হজ অথবা উমরা করতে যান, হজ অথবা উমরা করার পূর্বে এহরাম বাঁধতে হয়। এই এহরামটা কিভাবে বাঁধতে হয় সেটা আজকে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এহরাম বাঁধার জন্য সাদা দুটি কাপড় লাগে, 2 পিস কাপড়ে 1 সেট। এর মধ্যে একটা বড় থাকবে, একটা ছোট থাকবে। যেটা ছোট আপনারা খুলে দেখবেন, দুইটার মধ্যে যেটা ছোট সেটা নিচে অর্থাৎ লুঙ্গি হিসাবে আপনারা ব্যবহার করবেন। এহরামের কাপড়টাকে খুলে সর্বপ্রথম লুঙ্গির মতো এটাকে একটা আমরা আবরণ তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন, এই তো এহরামের কাপড় সেলাইবিহীন। এহরামের পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা। আমরা সকলে পবিত্র হয়ে এইভাবে এহরামের কাপড় যেটা ছোট, দুইটার মধ্যে যেটা ছোট সেটা নিচে, এইভাবে আমরা কি করলাম, একটা বৃত্ত তৈরি করলাম। এখন লুঙ্গির মতো অনেকটা হয়ে গেছে। আবারও দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য। এই একটা মাথা অন্য পাটের ভিতরে ঢুকিয়ে দিলাম, আর এটা এইভাবে দিয়ে, এই যেহেতু এটা ভিতরে দিয়েছি, এটাকে আমরা একটু টেনে পিছনের দিকে দিয়ে দিলাম যাতে করে বের না হয়ে যায়। এরপরে এটাকে আমরা এইভাবে এনে, অনেকভাবে পরা যায়, এটা একটা মাধ্যম। এইভাবে দিয়ে আমরা পেঁচিয়ে নিচের দিক থেকে, যেহেতু নিচে টাকনুর নিচে পড়া যাবে না, প্রচুর টাইট হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাইতে গিয়ে, যার যতটুকু প্রয়োজন উপরে উঠাই নেবেন, পেঁচাই নেবেন। এখন এটা এত টাইট হয়েছে যে টানলেও এটা খুলবে না, এত টাইট হয়েছে। এরপরে এটার উপরে বেল পরে নিতে হবে। বেলটা অনেকেই এখানে পরে না, বেলটা যদি এই বাসের উপরে এই উঁচু জায়গাতে পরা যায় তাহলে এহরামের কাপড়টা টাইট হয়ে লাগবে। সেজন্য আমরা এটার উপরে দিব। এই যে উঁচু জায়গাটা আছে, এখানে নিজেদের মাপ মতো করে আমরা কি করব, বেলটা পরে, তাহলে বেলটা কাপড়ের সাথে খুব শক্ত হয়ে লাগলো। এই এহরামের কাপড় পরার সময় নিচে কোনো আন্ডার প্যান্ট অথবা কোনো ধরনের সেলাই করা কোনো কাপড় পরা যাবে না। দ্বিতীয়, উপরের পাটটি পরার জন্য আমরা নর্মালি চাদরের মতো সর্বপ্রথম আমরা পরে নেব। যেভাবে পরতে চান চাদরের মতো এইভাবে আমরা পরে নিতে পারি, নিজেদের মন মতো করে যেভাবে পরতে চান। কিন্তু সাবধান, মাথায় তো কোনো টুপি থাকবে না, বা এই এহরামের কাপড় দিয়ে এইভাবে মাথা ঢেকে এইভাবে করা যাবে না। যতক্ষণ আমাদের উমরা কমপ্লিট না হবে এইভাবে মাথা ঢাকা যাবে না, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। কোনো ধরনের টুপি রাখা যাবে না পুরুষ হাজি সাহেবরা। এই এহরামের কাপড় পরার পরে আর কোনো ধরনের সুগন্ধি লাগানো যাবে না, শরীরের পশম পড়ে যায় এইভাবে শরীর চুলকানো যাবে না, অথবা মাথা দাঁড়িয়ে আঁচড়ানো যাবে না, সেদিকে আমরা সবাই সতর্ক থাকবো। আর এই এহরাম পরার পরে, এই এহরামের কাপড় পরার পরেই মূল কাজ হলো নিয়ত করা। এ আল্লাহ, আমি উমরা করার নিয়ত করতেছি, তুমি কবুল করো এবং সহজ করো। আরবিতে যদি আমরা বলতে চাই, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহু মিন্নী। এ আল্লাহ, আমি উমরা করার নিয়ত করতেছি, তুমি কবুল করো এবং সহজ করো। আশা করি কিছুটা আপনারা অনুধাবন করতে পেরেছেন কিভাবে এহরাম বাঁধতে হয়। আমরা বাসায় 1 বা 2 বার ট্রাই করব। আল্লাহ যেন আমাদের সকলকে সহজ করেন। আল্লাহুম্মা আমিন।